বসিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন আর এতে একটু পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা ঢেলে দিচ্ছি। একটু সবসময় মটন চিকেন একটু অন্যরকমভাবে করলে খেতে খুব ভালো হয়। একরকমভাবে করলে না খেয়ে খেয়ে টেস্ট একই রকম লাগে। সেই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে করি, তাহলে টেস্টটাও ভালো লাগে আর কেমন কালার আসে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। সব সময় মাংসে আপনারা গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে মাংসের টেস্ট অনেক বেড়ে যায়। আর 2-1টা গোটা চিনি দিয়ে দিয়েছি কালার আনার জন্য। এখন আমি কষাতে থাকি, আবার পরে ফিরে আসি। আজকে আমার মেয়ে রান্না করছে, দেখো বন্ধুরা। আমার সামনে আমার বড় মেয়ে এসেছে। ওই কি বলছে, মা তুমি প্রতিদিন করো, আজ আমি এসেছি তুমি চলে যাও। আমি চলে আসছি, মেয়ে করছে। পরে জল ঢালবো, আবার আমি খাওয়ার সময় দেখাবো কি কি রান্না হলো। ঠিক আছে, টাটা। এসছে, এবার আমি এটা প্রেসার কুকারে দেব। এই যে দেখুন। আর এদিকে এই যে চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা সুন্দর তরকারি বানিয়েছি অল্প। একদম মাংসের সাথে তো কিছু, মটন হলে তো আর কিছু লাগে না, তাও একটু ওল ভাতে দিয়েছি। আর একটুখানি কুমড়ো তরকারি বানালাম আলু দিয়ে। চিংড়ি মাছগুলো রয়েছে, চিংড়ি মাছগুলো খুব বড় বড় সাইজ, সেই জন্য এটা বানালাম তরকারি। আর এই যে এবার আমি প্রেসারে দেব। প্রেসারে দিয়ে জাস্ট 4খানা সিটি দিলেই হয়ে যাবে। এর 20% গলে গেছে, আর বাকিটা প্রেসারে 3টে সিটি উঠবে, হয়ে যাবে। কালার তো ভালোই এসছে, এখন খেয়ে বলতে হবে এটা কেমন হয়েছে। ঠিক আছে, আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। টাটা। এক হাঁড়ি ভাত, কাঁচা লঙ্কা আর তেল, কাঁচা লঙ্কার তেল দিয়ে মাখলে রাখবো। আর মটন দেখাচ্ছি আপনাদের, সকালবেলায় তো রাইতে বানিয়ে দিয়েছি সমস্যা, একদম বলে দিয়েছি। দেখুন, আর এরকম না আমি কোনোদিন দিইনি, আমি প্রেসারেই দিই। আমি প্রেসারে দিই। আর মা বললো না হাতে দিলে গলে যায়, সত্যি সত্যি একদম গলে দিয়েছে, একটু সুন্দর গলে গিয়েছে। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে এটা মাখা হবে। আর একটু উচ্ছে ভাজা আছে, কাঁকরোল ভাজা, কুমড়ো চিংড়ি, এই তো চিংড়ি মাছগুলো থেকে কুমড়ো চিংড়ি। আর সব থেকে হচ্ছে মটনটা তো দারুণ এসছে। গলে থেকে আমি এখন জানি না, দেখি গলে গেছি কি। কালারটা খুব ভালো এসছে, গলেও দিয়েছে। তাহলে বন্ধুরা আজকে এটাই রান্না হলো, সানডে স্পেশাল মটন রোজারা। আমি আর সব আমার সোনা মেয়ে রান্না করেছে গো। খুব কষ্ট লাগছে, বাড়িতেও পারে, মায়ের কাছে এসে সব করলো। বন্ধুরা ভালোবাসা অনেক দিও তোমরা আমাকে। আজকে এটা দেখছি না যে দই সালাড বল বলে দিয়েছি, সব আমার মেয়ে রান্না করেছে গো। অনেক ভালোবাসা দিও বন্ধুরা। আজকের আমার ভীষণ কষ্টও লাগছে, সব আমার বড় মেয়ে রান্না করে। আমাকে আজকে নাচতে আমার শোনারে দেবো।